পৃথিবীর মানুষ কি করতেছে এখন চিন্তা করতেছে, আর পৃথিবীতে বসবাসের জায়গা এখন সংকুচিত হয়ে আসছে, পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, জনসংখ্যার বহুলতার কারণে ঘর বাড়ি, দালান কোঠা, তারপরে রাস্তাঘাট, বাজার মার্কেট, শহর নগরায়ন এগুলোর হওয়ার কারণে এই পৃথিবীর জায়গা সংকুচিত হয়ে আসতেছে। বসবাসের জায়গা মানুষ বাড়তেছে কিন্তু জায়গা বাড়তেছে না। সুতরাং মানুষদেরকে বিকল্প জায়গা খুঁজতে হচ্ছে। এই জন্য মানুষ চাঁদের দেশ, মঙ্গল গ্রহ থেকে শুরু করে আর বিভিন্ন গ্রহে ভ্রমণ করে গিয়ে তারা সেখানে বসবাস করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে। তাহলে মহাকাশ নিয়ে মানুষ চিন্তা করবে। আল্লাহ জানেন আমার বান্দারা কি করবে, এক সময় মহাকাশ নিয়ে চিন্তা করবে, গবেষণা করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দান করেছিলেন, সমস্ত নবী রাসূলকে যত মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজাগুলোর মধ্য থেকে সবচেয়ে মহাবিশ্ব একটা মুজিজা দান করেছিলেন, সেটা হলো মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এমন একটা মুজিজা আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন যেটা কোন নবী রাসূলকে দেন নাই, এবং পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত সেই মুজিজার দ্বারের কাছে যেতে পারবে না। বহু বিজ্ঞানী আসবে, দেখেন ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এটা প্রমাণ করার জন্য আল্লাহ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মুজিজা দান করেছেন, মিরাজুন নবী দান করেছেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ তাআলা মিরাজে না নিতেন, মহাকাশ পরিভ্রমণ না করাইতে, তাহলে পৃথিবীর মানুষ মনে করত আমরা বহু কিছু করে ফেলেছি, চন্দ্র গ্রহে গেছি, আমরা মঙ্গল গ্রহ গেছি, এইভাবে ভবিষ্যতে হয়তো আরো কিছু গ্রহ নক্ষত্রের মধ্যে মানুষ যাবে। মানুষের মধ্যে একটা কি চলে আসবে, অহংকার চলে আসবে। আর বিজ্ঞানী তো অধিকাংশ কাফির মুশরিকেরা বিজ্ঞানী, তাদের মধ্যে একটা কি চলে আসবে, একটা অনেক বড়ত্ব চলে আসবে। পৃথিবীর কেউ যেটা পারে নাই সেটা আমরা কাফির মুশরিকেরা পেরেছি, সেই কথা যেন বলতে না পারে। আল্লাহ তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটা অলৌকিক ঘটনা সংঘটিত করে ফেলেছিলেন যেটা পৃথিবীর বিজ্ঞানী হয়রান হয়ে যাবে, কিন্তু সেই মেরাজের কুল কিনারা তারা খুঁজে বের করতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর অধিকাংশ কাফির বা বিজ্ঞানী তারা মেরাজের বিষয়টাকে অসম্ভব হিসাবে মনে করত। এখন অনেকেই এটাকে সম্ভব হিসেবে মনে করে, যেহেতু তারাও চাঁদের দেশে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। কারণ আগেকার বিজ্ঞানীদের কিছু কি ছিল, তাদের যুক্তি ছিল যে এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়, পৃথিবী একটি হলো গ্রহ। এই গ্রহ ব্যতীত আরও কি রয়েছে, এখানে গ্রহ উপগ্রহ অনেক কিছু রয়েছে। সারা জগতের মধ্য থেকে আল আলামিন বলেছেন আল্লাহ তাআলা, আমরা একটা গ্রহে, পৃথিবী নামক একটি গ্রহ, পৃথিবী নামক কি একটি গ্রহ, এই রকম বহু গ্রহ রয়েছে। তাহলে এই সূর্যটা হলো আমাদের গ্রহের জন্য যেভাবে আছে, অন্যান্য গ্রহের জন্য সেভাবে আছে। অর্থাৎ এই পৃথিবীর তুলনায় সূর্যটা কত গুণ বড়, 13 লক্ষ গুণ বড়। এখন কেউ যদি এই পৃথিবী নামক গ্রহকে যদি অতিক্রম করে যদি উপরের দিকে যেতে চায়, তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, এই সূর্যকে অতিক্রম করে যেতে হবে, সূর্যকে ভেদ করে যেতে হবে। যেমন কেউ যদি সোজা উপরের দিকে যেতে চায়, তাহলে তাকে চাঁদ ভেদ করে উপরে যেতে হবে, ঠিক কিনা? যদি এদিক থেকে উপরে যেতে চায়, সুতরাং এই পৃথিবীর তুলনায় যেহেতু সূর্য 13 লক্ষ গুণ বড়, কোনো মানুষ যদি উপরে যেতে চায় তাহলে অবশ্যই তাকে কি ভেদ করে যেতে হবে, সূর্য ভেদ করে যেতে হবে। এখন সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ। সূর্যের তাপমাত্রা কত? 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একজন মানুষের দ্বারা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করে উপরে যাওয়া, প্রথম আসমান দ্বিতীয় আসমান যাওয়া বা এদিকে উপরে যাওয়া, তারা মনে করে কখনো কি নয়, সম্ভব নয়। কারণ এই যে লোহা বানায়, বর্তমানে লোহা বানার জন্য যেই তাপমাত্রা ব্যবহার করা হয় সেটা হলো মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে এই যে লৌহ ইস্পাত যেগুলো আছে, বড় বড় লৌহখণ্ড যেগুলো আছে, সেগুলোকে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়ার মাধ্যমে সেগুলো কি হয়, সেগুলো মোমের মতো গলে যায়।
এরপরে বিভিন্ন কোম্পানিরা সেগুলাকে কী ব্যবহার করে, সেখানে তারা সাজ ব্যবহার করে, সেখানে তাদের কোম্পানির নাম দেয়, বিআরএসএম কোম্পানি, আরএসএম কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানির নাম দেয়। তাহলে সেখান থেকে সেগুলাকে ঠান্ডা প্রকৃতি করার মাধ্যমে কি করে, তারা রড বা বিভিন্ন ধরনের লৌহ জাতীয় দ্রব্য তারা নির্মাণ করে। তাহলে কত, 1500, মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি লৌহপাতগুলো যদি মোমের মতো গলে যায়, তাহলে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস পাড়ি দিয়ে একজন মানুষের দ্বারা উপরে যাওয়া কি কখনো সম্ভব? তারা মনে করে কখনো সম্ভব নয়।